দর্শক, ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। মিনহাজ, সংঘর্ষে আহতদের কি অবস্থা? সাব্বির, আপনি যেমনটি জানেন যে আসলে আজ দুপুর 2টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত সচিবালয়ের সামনে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাদের সঙ্গে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সে সময় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশ টিয়ার শেল এবং লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করে। সেই ঘটনায় কিন্তু অনেকেই হতাহত হন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের সামনে আছি। এখানে কিন্তু হতাহতদের এখন পর্যন্ত আমার কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে 87 জন এসেছেন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার জন্য। এর মধ্যে 2 জনের অবস্থা একটু বেশি খারাপ হয়, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং এর মধ্যে একজনের অবস্থা একটু বেশি গুরুতর, তাকে অবজারভেশনে রাখা হয়েছে। আর বাকিরা হচ্ছে প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু তারা বাসায় ফিরে যাচ্ছেন। সাব্বির, আমি এখানে থেকে কিন্তু আমি জাতীয় বার্ন ইউনিটে যারা মাইল যে স্কুলটি রয়েছে সেই স্কুলে যারা হতাহত হয়েছেন তাদের যে 42 জন ওখানে চিকিৎসা নিচ্ছেন, সে 42 জনের 30 জনের অবস্থায় আশঙ্কাজনক আমরা যে সর্বশেষ তথ্যটি পেয়েছি এবং তার মধ্যে 10 জন মোটামুটি আশঙ্কামুক্ত রয়েছেন এবং এর মধ্যে 2 জনকে ইতোমধ্যে কেবিনে শিফট করা হয়েছে, আমরা যে তথ্যটি জানতে পেরেছি। এবং আমরা জানি যতটুকু যে রাত 8টার দিকে হয়তো তাদের সর্বশেষ তথ্য আবার সেখান থেকে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। তো এখানে এখনও যারা সচিবালয়ে আহত হয়েছেন এখনও কিছু কিছু শিক্ষার্থী আসছেন, হয়তো সেই শিক্ষার্থীর সংখ্যা 87 থেকে আরও বাড়তে পারে এবং যারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি তারা চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। তো এই সব কিছু মিলে আমার কাছে এ ছিল সর্বশেষ তথ্য হতাহতদের।